দর্শক, আজ আমরা যাচ্ছি একটি প্রত্যন্ত অঞ্চলে একটি চায়ের দোকানে। আমরা শুনবো তাদের আলোচনা ও সমালোচনা। আসলে আমরা তাদের মুখ থেকে শুনবো, এটাই শুনবো যে তারা কোন ব্যক্তিকে খারাপ হিসেবে, আজকে বিশ্বের কোন ব্যক্তিকে খারাপ হিসেবে চিহ্নিত করে। ভাই, আপনারা চায়ের দোকানে বসে কি করছেন? আরে একটু গল্প করছি আর চা খাচ্ছি দুজন মিলে। আচ্ছা, আমি আপনাদের কিছু প্রশ্ন করার ছিল। আপনার দৃষ্টিতে বিশ্বের মধ্যে সবচাইতে খারাপ ব্যক্তি কে? মোদি। কেন মোদি কেন এত খারাপ আপনার দৃষ্টিতে? আগানা বাগানা একগেদে। আচ্ছা, আমরা যাচ্ছি আরেকজনের কাছে। আচ্ছা, আপনাকে কিছু প্রশ্ন করার ছিল যে আপনি কাকে সবচাইতে খারাপ ব্যক্তি মনে করেন? আমি সবচেয়ে খারাপ ব্যক্তি মনে করি ওই যে আছে না আজরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আজরাইল মানে? আজরাইলের প্রধানমন্ত্রী মানে আজরাইল ওই কি কয় ইসরায়েল ওই শালা এই সবচেয়ে খারাপ এই প্রধানমন্ত্রী। আচ্ছা, আপনি নেতানিয়াহুকে কেন এত খারাপ মনে করেন? আরে কেন খারাপ মনে করি, এই শালা এই তো ইবলিসের চাইতো ইবলিসের বাপ ইবলিস শয়তান যখন এরে দেখে তখন ইবলিস শয়তানও শরম পায়। ইবলিস শয়তান মনে করে এই শালা তো আমার চেয়েও বড়। হ্যাঁ, বলে ইবলিস শয়তান এই চৌরাস্তার মোড়ে দাঁড়ায় এর কাণ্ড কারখানা দেখে আর বলে যে শালা এ তো আমার চেয়ে তো অনেক বড় শয়তান, সমস্যা নেই, আমি যদি হাঁটাই মারা যাই তো আমার দায়িত্বই পালন করবে। তো এ হচ্ছে ইবলিসের চাইতে বড় শয়তান। এই জন্যই আমি মনে করি সবচাইতে বিশ্বের এখন বর্তমান খারাপ ব্যক্তি এই। আচ্ছা, আমরা আরেকজনের কাছ থেকে মতামত নেব। আমরা এবার ফিরে যাচ্ছি তৃতীয় ব্যক্তির কাছে। ভাই, আপনার দৃষ্টিতে সবচাইতে খারাপ ব্যক্তিকে? আমি দুইজনের কাছ থেকে মতামত নিলাম, এবার শুনবো আপনার দৃষ্টিতে খারাপ ব্যক্তিকে। আমার বউ। আপনার বউ? জি। আচ্ছা, একজন তো বললো নেতানিয়াহু আর একজন বললো মোদি, কিন্তু আপনি আপনার ঘরে আসলেন কেন? আপনি আপনার বউকে এত... আরে আবার আপনি তো বুঝতেছেন না, এরা তো করে এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ, হ্যাঁ। আর আমার বউ তো সারাদিন আমার সাথে যুদ্ধ করে, এটাকে বলে গৃহযুদ্ধ।